হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি শিক্ষক দিবস সম্পর্কে তোমাদের সামনে খুব সুন্দর একটি বক্তব্য তুলে ধরব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। নমস্কার, আজ 5ই সেপ্টেম্বর। শিক্ষক দিবস উপলক্ষে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অতিথিবর্গ, শিক্ষাকর্মী বৃন্দ এবং আমার প্রিয় সহপাঠী ও দাদা দিদিদের জানাই শিক্ষক দিবসের আন্তরিক অভিনন্দন। শিক্ষক দিবস শুধুমাত্র একটি দিন নয়, এটি একটি অনুভূতি, একটি শ্রদ্ধা এবং একটি কৃতজ্ঞতা জানানোর দিন। আজকের এই দিনটি সম্পর্কে মোটামুটি আমরা সকলেই অবগত, তবুও আমি আজকে এই দিনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কিছু কথা তুলে ধরছি, কারণ আজ শুধুমাত্র শিক্ষক দিবস নয়, আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতান্নি গ্রামে মাদ্রাজে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মহান আদর্শ শিক্ষক এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার পর তার বন্ধু এবং তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে শিক্ষক দিবস উদযাপন করলে তিনি অধিক সম্মানিত বোধ করবেন। তারপর থেকেই তার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। শিক্ষকরা হলেন আমাদের অভিভাবকের মতো। তারা শুধুমাত্র আমাদের পাঠ্য বইয়ের জ্ঞান দেন না, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সঠিক পরামর্শ নিতে সাহায্য করেন। একজন সফল মানুষের জীবনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষককে মোমবাতির সঙ্গে তুলনা করা হয়ে থাকে, কেননা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনি শিক্ষক সারা জীবন ধরে তার মেধার মাধ্যমে শিক্ষাদান করে অন্যের পথ প্রদর্শন করেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় বিশ্বাস করতেন, দেশের অগ্রগতির জন্য শিক্ষিত নাগরিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। যে দেশের নাগরিক শিক্ষিত হবে, সেই দেশ উন্নতির শিখরে পৌঁছতে পারবে। এই দিনটি ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত আড়ম্বরের সহিত পালিত হয়। তবে আমার মতে শুধুমাত্র 5ই সেপ্টেম্বর নয়, সারা বছর প্রতিদিন শিক্ষক দিবস পালন করা উচিত। ছাত্রছাত্রী হিসেবে আমাদের উচিত সর্বদা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভক্তি জানানো এবং একে অন্যের সাহায্য করে নব আঙ্গিকের পথে এগিয়ে চলা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।